আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা ধাপ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ধাপ কয়টা? মানুষ সৃষ্টির রহস্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করতে গিয়ে আমি মানব জাতিকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মাটির উপাদান থেকে। আচ্ছা, এই পৃথিবীতে মাটি ছাড়া কোনো কিছু উৎপন্ন হয়? আরো জোরে বলেন, কোনো কিছু উৎপন্ন হয়? কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক বা যারাই আছে পণ্ডিত, কেউ পারবে উৎপন্ন করতে পারবে? মাটি থেকে যা কিছু উৎপন্ন হয়, খাদ্যদ্রব্য উৎপন্ন হয়, ফলমূল উৎপন্ন হয়, সব কিছু উৎপন্ন হয়, ওই সবগুলোই আপনি আমি ভক্ষণ করি। ভক্ষণ করার পর শক্তি, মানুষের শরীরে শক্তি হয় কি হয় না? আরো জোরে বলেন, শক্তি হয় কি হয় না? হয়। এরপরে 2 নম্বর ধাপের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ যখন মাটি থেকে উৎপন্ন খাদ্যদ্রব্য ভক্ষণ করে, ভক্ষণ করার পরে তাদের শরীরে একটা শক্তি জন্মায়। একটা শক্তি কি হয়? জন্মায়। ফি করারিন মাকিন, যেটাকে কোরআনের ভাষায় নুতফা বলা হয়। যেটাকে কি বলা হয়? নুতফা। অর্থ হচ্ছে বীর্য। প্রত্যেকটা মানুষের শরীরে বীর্য আছে না নাই? বীর্য ছাড়া কি সন্তান হবে? আরো জোরে বলেন, সন্তান হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর ধাপ হলো সে যখন জমিন থেকে খাদ্যদ্রব্য ভক্ষণ করে, ভক্ষণ করার পরে দ্বিতীয় ধাপ হলো তার ভিতরে একটা শক্তি জন্মায়, যেটাকে আরবিতে বলা হয় নুতফা। অর্থ হচ্ছে বীর্য। অর্থ কি? বীর্য। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। পড়েন আল্লাহু আকবার। 3 নম্বর স্তর, 3 নম্বর ধাপ, 3 নম্বর পর্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাকা, যখন আপনি আমি খাদ্য দ্রব্য ভক্ষণ করলাম, ভক্ষণ করার পরে ভিতরে একটি শক্তি সৃষ্টি হলো, জন্মাইলো। ওই শক্তি দিয়ে যখন নারী পুরুষ স্বামী স্ত্রী পরস্পর মিলিত হয়, মিলিত হওয়ার পরে ওই বীর্যটা যখন মায়ের পেটে যখন যায়, সেটাকে আলাকা, জমাট রক্ততে যিনি পরিণত করে দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় ধাপ হলো আলাকা, জমাট রক্ত হয়ে যায়। জমাট রক্ত হয়ে যাওয়ার পরে 4 নম্বর পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাকানাল আলাকাতা মুদগা। ওই জমাট রক্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরায় পরিণত করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে মাটি, 2 নম্বর হচ্ছে কি? বীর্য, 3 নম্বর হচ্ছে জমাট রক্ত, 4 নম্বর হলো কি? গোশতের টুকরা। 4 নম্বর কি? গোশতের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর বলেন, ফাখালাকানাল মুদগাতা ইযামা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরাটাকে আবারও হাড্ডিতে যিনি রূপান্তরিত করেন তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, 1 নম্বর হলো মাটি, 2 নম্বর কি? বীর্য, 3 নম্বর হলো জমাট রক্ত, 4 নম্বর কি? গোশতের টুকরা, 5 নম্বর কি? হাড্ডি। 6 নম্বর পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা।
প্রত্যেকটা মানব মণ্ডলীকে সৃষ্টি করতে গিয়ে 6 নম্বর ধাপে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করে থাকি সেটাই হলো ওই হাড্ডির উপরে নতুন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে গোশত দিয়ে দেই। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর পর্যায়ে বলেন সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরপরে 7 নম্বর ধাপে আমি প্রত্যেকটা মানব মণ্ডলীকে তার দেহটা বানাইতে গিয়ে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে দিয়ে দেই। 7 নম্বর পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব মণ্ডলীকে পূর্ণাঙ্গ আকার দিতে গিয়ে যেন প্রত্যেকটা মানব মণ্ডলী যেন রাস্তা দিয়ে চলাচল করতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মায়ের পেটের ভিতরে 2টা পা দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত ধরতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তাকে 2টা হাত দিয়ে দেই। প্রত্যেকটা মানুষ যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো ভক্ষণ করতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর একটা জবান দিয়েছি। প্রত্যেকটা মানুষ যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের স্বাদ ভক্ষণ করতে পারে, স্বাদ গ্রহণ করতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর একটা জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, 7 নম্বর ধাপে প্রত্যেকটা মানুষ যেন পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর ধাপের ভিতরে তাকে সুন্দর করে 2টো চক্ষু দিয়েছেন। প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামতের কথাগুলো কান দিয়ে শুনতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর ধাপের ভিতরে তাকে সুন্দর করে 2টি কানের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষ যেন ভালো মন্দ যাচাই করতে পারে, প্রত্যেকটা মানুষ যেন জ্ঞান অর্জন করতে পারে, প্রত্যেকটা মানুষ যেন কোনটা হক কোনটা বাতিল, কোনটা ভালো কোনটা মন্দ সেটা যাচাই করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ভিতরে একটা দেমাগের ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7টা ধাপ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলে দিন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই এবং তিনিও কাউকে কি করেন নাই, জন্ম দেন নাই। 7 নম্বর পর্যায়ে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ শব্দটা উল্লেখ করেছেন। লাম ইয়ালিদ মানে হচ্ছে তিনি কাউকে কি করেন নাই, জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ আছে? আরো জোরে বলেন, কেউ আছে না। কারণ এই পৃথিবীর জমিনে যত বড় 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 গুনাহ আছে, সবচাইতে বড় গুনাহ কোনটা? নামাজ না পড়ার কথা কি আল্লাহ তাআলা বড় গুনাহ বলেন নাই? অবশ্যই বড় গুনাহ, এরপরেও তুলনামূলক বড় গুনাহ না। এরপরে কেউ যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে অবশ্যই গুনাহ, তবে তুলনামূলক বড় গুনাহ না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় গুনাহ কোনটাকে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে সমস্ত গুনাহগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে, তবে সবচাইতে বড় গুনাহ যেটা সেটা হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কি করা? আরো জোরে বলেন, কি করা? আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে অন্য আয়াতে বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি
فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক কেমন বড় গুনাহ, শিরিক কেমন বড় মহাপাপ, শিরিক কেমন বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে শিরিক করলো ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কেমন গুনাহ হতে পারে শিরিক? এই জন্য আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার শেষাংশে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো সমকক্ষ। এই হলো সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর। এবার আসেন এই সূরা কেন্দ্রিক দুই একটি ফাদাইল বলে শেষ করে